আসসালামু আলাইকুম। আয়শা জায়শাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি খুবই মজাদার একটি ডেজার্ট ড্রিঙ্কের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব সাবুদানার ডেজার্ট ড্রিঙ্ক। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু খুবই ভালো লাগবে। এই ডেজার্ট ড্রিঙ্কটা কিন্তু খুবই হেলদি আর অনেক বেশি রিফ্রেশিং, আর দেখতেও কিন্তু একেবারে মাশাআল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি জেলোটা তৈরি করে নিব। এই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে পানি। তারপরে এর সঙ্গে যোগ করে দেব 1 টিস্পুন পরিমাণে রেড ফুড কালার। আমি এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে রেড ফুড কালারটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে যোগ করে দেব 2 টেবিল চামচ পরিমাণে আগার পাউডার। আগার পাউডারটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটি হুইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে যোগ করছি 1/4 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তারপরে চিনিটা গলে আসা পর্যন্ত 2 থেকে 3 মিনিট এই উপকরণগুলো জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেলে জেলোটা সেট হওয়ার জন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই বাটিটা আমি মোল্ড হিসাবে ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। তারপরে জেলোগুলো সেট হওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এর মধ্যেই আমি সাবুদানাটা তৈরি করতে চলে যাব। সাবুদানাটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণে পানি। তারপর এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সাবুদানা। আর এই 1/2 কাপ সাবুদানায় কিন্তু সেদ্ধ হয়ে অনেক বেশি হয়ে যাবে। আপনারা যদি পরিমাণটা বেশি বানাতে চান তবে সাবুদানার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার নেড়ে চেড়ে সাবুদানাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। পানিতে একটু বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। সাবুদানাটা সেদ্ধ করার সময় চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো রাখতে হবে যাতে এই সাবুদানাগুলো নিচে লেগে না যায়। এই সাবুদানাটা সেদ্ধ করতে করতে একসময় দেখা যাবে সাদা ভাবটা চলে গিয়েছে। তখনই কিন্তু বুঝতে হবে যে সাবুদানাটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। সাবুটা কিন্তু আবার ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু একেবারে গলে নরম হয়ে যাবে। এরকম পর্যায়ে হলে আমি সাবুটা নামিয়ে নিচ্ছি। তারপরে সাবুদানাগুলো একটি স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সাবুদানার উপরে কিছুটা ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি, এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে। তারপরে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এক্সট্রা পানিগুলো বের করে দিচ্ছি। এটা একটা সাইডে রেখে আমি দুধের প্রিপারেশনে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণে লিকুইড মিল্ক। তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে এই দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। যেহেতু এই ড্রিঙ্কটার একটি প্রধান উপাদান হচ্ছে দুধ, দুধটা একটু ঘন করে নিলে টেস্টটা আরও একটু বেটার হয়। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়ে এখানে 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। তারপরে দুধের সঙ্গে এই কনডেন্স মিল্কটা আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু আর মিষ্টিটা অ্যাড করব না, এটাই কিন্তু লাস্ট স্টেপ মিষ্টিটা অ্যাড করার। সো এই পর্যায়ে আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে জাল দিয়ে দুধটা আরও একটু ঘন করে নিব। দুধটা জাল দেওয়া শেষ হয়ে গেলে ঠান্ডা করতে দিয়ে এক সাইডে রেখে আমি মূল স্টেপে চলে যাচ্ছি। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে জেলোটা বের করে নিয়েছি। এবার সাইজ মতো কেটে নিব। জেলোটা দিলে সাবুদানার ড্রিঙ্কটা দেখতে কিন্তু একটু বেশি সুন্দর লাগে। তবে কেউ যদি জেলোটা অপছন্দ করেন তবে এখানে নিজের পছন্দ মতো ফল অ্যাড করে নিতে পারেন।
কাটার পর একটি স্প্যাচুলা দিয়ে এভাবে করলে কিন্তু খুব ভালোভাবে জেলিগুলো উঠে আসবে। অবশ্যই জেলিগুলো সেট হয়েছে কিনা সেটা চেক করার পরে কিন্তু কাটতে যাবেন, তাছাড়া কিন্তু জেলিগুলোর শেপ নষ্ট হয়ে যাবে। আর এই সেট হওয়া জেলিগুলো কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন, আবার বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। এরপরে দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এখানে 1/4 কাপ পরিমাণে রুহ আফজা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটা ফ্লেভার এবং কালারের জন্য। আপনারা কীরকম কালার চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে রুহ আফজাটা কম বেশি করে নিতে পারেন। রুহ আফজাটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা যেহেতু একটু আঠালো হয় তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সাবুদানাগুলো দলা পেকে না থাকে। তারপরে এর মধ্যে জেলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো উপাদান খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই ড্রিঙ্কটা কিন্তু খুব বেশি ঘন হয় না, আবার খুব বেশি পাতলাও হয় না, এরকম পর্যায়ে রাখবেন, কারণ এরপরে এর দুধটা কিন্তু আরও একটু জমে আরও একটু ঘন হয়ে আসবে। আপনি চাইলে এখানে সাবুদানা এবং দুধের সাথে বিভিন্ন প্রকারের ফ্রেশ ফ্রুট অথবা ড্রাই ফ্রুট কুচিও ব্যবহার করতে পারেন। সেই স্বাদটা পুরোটা আপনার উপর নির্ভর করবে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। আবার আপনি চাইলে এই জেলোটা বাদ দিয়ে কাস্টার্ড পাউডার এবং বিভিন্ন ফ্রুট দিয়েও কিন্তু এই ড্রিঙ্কটা বানাতে পারেন। আর মিষ্টিটা বেশি পছন্দ করলে এ পর্যায়ে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এই ড্রিঙ্কসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। এই ড্রিঙ্কসটা বানানোর পর আমি ফ্রিজে আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখার পরে আমি কিন্তু পরিবেশন করে নিব। এভাবে কিন্তু ড্রিঙ্কসটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 4 দিন আপনারা সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে সবগুলো উপাদান ভিন্ন ভিন্ন করে রেখে খাওয়ার আগে জাস্ট মিক্সিংটা করে নিলেই কিন্তু শরবতটা রেডি হয়ে যাবে। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর একটুও যদি ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করছি আপনি হতাশ হবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটাবার ফলো করে দিবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।